কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমনভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারী, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারী, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে তো এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না। হ্যাঁ, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না, আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে, বাউলরা। কিন্তু কথাটা আপনারা দেখেন, আপনি আমার 2টা দিলে আমি 1টা তো দিব, আপনি আমার 5টা ঘুষা দিলে আমি একটু ফিরাবো তো। বাউল শিল্পের পিছনে পর্যন্ত চাইতেছে না, কেউ যদি আঘাত করে পিছন থেকে লাথি মারতেছে, ওরা ফিরা পর্যন্ত চাইতেছে না। এইভাবে আমার বাউলদেরকে, আগে ছিল মানিকগঞ্জে, এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে। আমি সেইখানে আছি। আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ, ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি না মানুষের সাথে মারামারি করে নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে, এইখান থেকে যেন একটু বেরিয়ে আসে। তারা লাগে গোপনে গোয়েন্দা লাগাক যে বাউল শিল্পীরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও রোজা রাখে, তারাও সামাজিক মানুষ, তাদের পরিবারও ভালো আছে। আমার ছেলে, আমার মেয়ে, উনি বলছে ছেলে মেয়েরা সম্পূর্ণ এগুলি এই এমন এক তরিকা করে জিনায় মত্ত থাকে, বাজে কাজে মত্ত থাকে। আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখাপড়া করছে। আমি বাউল গান গাই, ওদেরকে লেখাপড়া শিখাইছি। আমরা তো সমাজে থাকি। রফিক সরকার সাহেব, তার বাড়িতে আমি গেছি, তার ওয়াইফকে দিছি, নামাজ পড়তেছে, তিনি মেম্বার, তিনি এলাকার প্রতিনিধি। আমরা তো সমাজের সাথে মিলে আছি। আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমনভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আপনি আগে দেখেন, আপনি নামাজ পড়েন, আমিও তো নামাজ পড়ি। আপনি মক্কা শরীফ হজ করতে গেছেন, আমিও তো মক্কা শরীফ হজ করতে গেছি। আপনি রোজা রাখেন, আমিও তো রোজা রাখি। আপনি যাকাত দেন, আমিও তো যাকাত দেই। হাতে গোনা কয়েকজন শিল্পী বৈরাগ্য পথে তারা থাকতে পারে, তারা কোন সাধনা করে তার ব্যাপার। তো ওনারে নিয়ে লক্ষ লক্ষ বাউলদেরকে আপনি এইভাবে ইঙ্গিত করেছেন, রেড অ্যালার্ট জারি করে দিচ্ছেন। এখন সমাজের মানুষ আমাদের বাউল শিল্পীদেরকে জায়গায় জায়গায় হাত তুলতেছে।